হয়তোবা আমরা যে কোনো সময় সামিত সুমকে ম্যাচের সিচুয়েশন বুঝে সামিত সুমকে হয়তোবা মাঠে ইন করাতে পারেন কোচ সাবরিয়ার কাবরেরা। সেটি হয়তোবা সাব হতে পারে জামাল ভুঁইয়াকে, হয়তোবা হতে পারে মোহাম্মদ হৃদয়কে, যেই হোক। আমরা যদি সামিত সুমকে যদি মাঠে পাই তাহলে আমাদের গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট হবে, আমরা সুযোগ পাবো গোল করার জন্য। সেই সুযোগগুলো আমরা গত ম্যাচে অর্থাৎ সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচে আমরা দেখেছিলাম, গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করেছিলেন শুধু একমাত্রই সামিত সুম। দুর্দান্তভাবে কয়েকটি থ্রু বল পাড়িয়েছিলেন, কিন্তু রাকিব তার নিজের গতি চাইতে বলের গতি বেশি থাকার কারণে আমরা অনেক সময় দেখছি রাকিব বলের নাগালে যেতে পারেন নাই, প্রতিপক্ষ টিম সাথে সাথেই বলটি ক্লিয়ার করে নিয়েছে অথবা কাভার করে নিয়েছে সেই স্পেসটুকু। তারপরেও আমরা দেখেছি রাকিবের অপোনেন্ট টিমের গোলরক্ষকের ভুলের কারণে রাকিবের আলতোটা সেই গোল আমরা দেখেছি। আসলে লাক ফেভার করলে যা হয় আর কি। তো মূল বিষয় সেটিকে আমি যাচ্ছি না, আমি এটি বলতে চাই বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করা আসলে খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ যদি এই ম্যাচে যদি জয়লাভ না করতে পারে, আমার কাছে মনে হয় তারা এই যে কোয়ালিফায়ারের যে স্টেপ রয়েছে সেখান থেকেই সম্ভবত ছিটকে যেতে পারে। সেই জন্য এই ম্যাচটি বাংলাদেশকে জয় পাওয়া খুব ইম্পর্টেন্ট। আজকের ম্যাচের জন্য বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক।